এটা কি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 8ই মার্চ, এখন বেলা 11টা বাজছে। আগের ব্লগে তোমাদের সাথে কলকাতা টু পুরী জার্নি শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে পুরীতে আমাদের প্রথম দিন। আজকে সকালেই আমরা পুরীতে এসে পৌঁছেছি। আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, তারপর চেঞ্জ করেই দেখো সি বিচে চলে এসেছি। এখন স্নান করব। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি। পুরীতে প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম তোমাদের সাথে আজকের ব্লগে সেটা শেয়ার করব। তোমরা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঠান্ডা কি জলটা! এ মনে পড়ছে গুটুস, এদিকে দেখ। জামা প্যান্ট সব ভিজে গেল। ভয় পাচ্ছে জল দেখে, কাঁদছে। কুট্টুসও প্রথমবার এরম করছিল। আমরা সমুদ্র থেকে একটু স্নান করে এসে ঘরে স্নান করলাম, তারপরে একটু বাইরে এসে ঘুরছি। আমরা আছি প্রভাত রিসর্টে, তোমাদের সকালবেলা দেখালাম। তো এই রিসর্টেরই ব্যাক সাইডটাতে প্রচুর গাছ লাগানো আছে। মা বললো চল একটু ঘুরে দেখি কি কি গাছ আছে। সব বাহারি গাছ। ওরা কি সাবান দিয়েছে? একটু ফেনা হয়নি, কিছু না। হাত ধোয়া, ওটা হাত ধোয়ার সাবান। হ্যাঁ হাত ধুয়েছি, কিন্তু একটু ফেনা ফেনা হয়নি। আমি সাবান এনেছি, পরে বেরোলো, আমারও কিনেছে। আমি ইয়ে নিয়ে এসেছি, বডি ওয়াশ নিয়ে এসেছি। আমিও বডি ওয়াশ গেলেই বা এসে যাবো, রাত্রি লাইট ফাইট থাকবে, দেখবো। হ্যাঁ, ও মাই গড, এই তো ছাদ। ওই দেখ কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, মানে উঁচুতে থাকলে না তো জল এখানে রাখছি। এখন সময় হয়েছে দুপুর 2টো। আমরা চলে এসেছি প্রভাত রিসর্টের রেস্টুরেন্টে। একদম গ্রাউন্ড ফ্লোরে আছে ওদের নিজেদের রেস্টুরেন্ট। তো এখানেই আমরা আজকে লাঞ্চ করব। প্রথম দিন আমরা রুই থালি অর্ডার দিয়েছিলাম। তো দেখো রুই থালিতে কি কি দিয়েছে। একদম গরম গরম খাবার সার্ভ করেছিল। প্রথমেই ছিল ভাত, সঙ্গে আলু ভাজা, ডাল, পোস্ত, মাছের কারি, লাস্টে ছিল চাটনি, পাঁপড়। থালিতে একবারই দিয়ে দিচ্ছে তা নয়, যতবার আমরা চাইছি ততবারই দিচ্ছে। শুধু মাছটা বাদে ডাল, তরকারি, ভাজা যে যতবার চাইবে সবাইকে ততবারই দিচ্ছে। কুট্টুস আর পুবলুর জন্য আমরা একটা মাছ ভাজা নিয়েছিলাম। ডাল, আলু ভাজা, মাছ ভাজা দিয়ে কুট্টুস পুবলু লাঞ্চ করেছে। আর খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। এর আগের বার পুরীতে এসে আমরা যে হোটেলে ছিলাম সেখানকার খাবার একদমই খেতে পারছিলাম না। খাবার কেমন? সবাই লাস্টে খাচ্ছে আমাদের বাড়ির বউ আর আমাদের বাড়ির জামাই। চলো তোমাদের সাথে একবার ঝটপট করে রুম ট্যুরটা শেয়ার করে দিই। আমরা এবারে পুরীতে এসে প্রভাত রিসর্টের একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। রুম নম্বর ছিল 104। ঢুকেই একটা 5-7 বেড ছিল, আর বেডের সাইডে একটা ছোট্ট বেড সাইড টেবিল ছিল। তার উপরে দেখো একটা ইলেকট্রিক কেটেল রাখা ছিল, সাথে কাপ প্লেট সব দেওয়া ছিল। চা ছিল, কফি ছিল। তোমরা যে যার মতো করে চা, কফি, জল গরম, দুধ গরম করে নিতেই পারবে। এই সুবিধাটা দেখলাম এই হোটেলেই আছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমরা নিজের মতো করে ঘরে চা, কফি, জল গরম সব করে নিচ্ছিলাম। এই সাইডে ওয়ালে টিভি লাগানো আছে। টিভির নিচে একটা ছোট্ট টি টেবিল রাখা আছে, তার মধ্যে আমরা জলের বোতল টোতল আরও কিছু টুকটাক জিনিস রেখেছিলাম। নিচে জুতো খুলে রেখেছিলাম। আর বেডের ডান সাইডে ড্রেসিং টেবিল ছিল,
ড্রেসিং টেবিল বলতে ওই একটা বড় আয়না লাগানো ছিল, ছোট্ট একটা বক্স করা ছিল, এখানে বেশ কিছু জিনিস আমি রাখতে পেরেছিলাম। জিনিসপত্র রাখার অনেক জায়গা ছিল। এখানে ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার। তার পাশেই হচ্ছে ব্যালকনিতে যাওয়ার দরজাটা খুললেই বাঁদিকে বড় ওয়ার্ড্রপ ছিল, অনেক জামা কাপড় তোমরা রাখতে পারবে। ওয়ার্ড্রপটা বেশ বড় ছিল। এখানে একটা ছোট্ট গেট করা আছে, অনেক সময় বলছে বাঁদর টাঁদর ঢুকে যেতে পারে, তাই এই ছোট্ট গেটটা করা আছে। এই গেটটা খুললেই ব্যালকনিতে যাওয়া যায়। ব্যালকনিতে চেয়ার রাখা আছে, সন্ধেবেলা এখানে বসে চাটা খেতে বেশ ভালোই লাগতো। আর ব্যাক সাইডে তো গাছ লাগানো আছে, যেটা আগেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সাইড দিয়ে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। আমরা যদিও গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, ওই জন্য সি ভিউটা খুব ভালো ছিল না, তবে তোমরা যদি সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে রুম নাও তাহলে সি ভিউটা বেশি ভালো পাবে। তো এই ছিল আমাদের রুম ট্যুর। রুমে এসি ছিল, কিন্তু আমাদের এসি লাগেনি। ওয়েদার এমন ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই আমাদের এসি লাগেনি। তবে তোমরা যদি চাও অবশ্যই এসি চালাতে পারো, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। নন এসি রুম পার ডে 1500 করে লেগেছিল, তবে এসি রুম নিলে চার্জটা একটু বেশি লাগবে। ওয়েলকাম কিট দিয়েছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওয়েলকাম কিট তো সব হোটেলেই দেয়। আমাদের 2টো করে ব্রাশ, সাবান, শ্যাম্পু, চিরুনি, তেল সবই দিয়েছিল। দুপুরবেলা লাঞ্চ করে আমরা সবাই ট্রেনে ঘুম দিয়েছি সন্ধে অবধি, যেহেতু কালকে আমরা সারা রাত জার্নি করে এসেছি, আবার অনেকক্ষণ আজকে সমুদ্রে স্নান করেছি, তাই আজকে সবাই খুব টায়ার্ড ছিলাম। এখন রাত 8টা বাজছে, আমরা এই বেরিয়ে যাচ্ছি স্বর্গদ্বার। আমাদের হোটেল থেকে স্বর্গদ্বারের ডিস্টেন্স একদম কম ছিল, হেঁটে ওই 7 থেকে 8 মিনিট মতো টাইম লাগছিল। আমরা দোকানপাট দেখতে দেখতে দেখো একদম স্বর্গদ্বার পৌঁছে গেছি। আমরা বিচে বসে সবাই চাটা খাচ্ছিলাম, আর কুট্টুস পুবলুকে সন্ধেবেলা যেহেতু কিছু খাওয়ানো হয়নি, ওরা ঘুম থেকে উঠে শুধু 2টো করে বিস্কুট খেয়েছিল, তাই এখান থেকে একটা ম্যাগি নিয়ে নিয়েছিলাম। তো বলেই দিয়েছিলাম বাচ্চারা খাবে, শুধু একটু নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে করে দিতে। তো একদম গরম গরম করে দিল। কুট্টুস আর পুবলুকে ম্যাগি খাইয়ে দিলাম, ওরা বেশ এনজয় করে খেলো। কুটুসোনা কি খাচ্ছে? ম্যাগি। ওলে বাবা, ফেভারিট খাবার না। আমরা চাটা খেয়ে স্বর্গদ্বারের বিচ মার্কেটে চলে এসেছি। একদম সি বিচের ওপরেই মেলার মতন মার্কেট বসে, এই মার্কেটগুলো ঘুরতে খুব ভালো লাগে। তো আমরা বেশ অনেকক্ষণ ঘুরলাম, ঘুরে ঘুরে টুকটাক জিনিস কিনছিলাম। আমি জগন্নাথের ছবি দেওয়া কয়েকটা চাবির রিং নিলাম, শোপিস নিলাম, মা, বৌমণি আর আমার জন্য শাঁখা কিনলাম। শাঁখাগুলো বেশ সুন্দর লাগছিল। এই সব টুকটাক জিনিস কেনা হলো। মা আবার কুট্টুস পুবলুর জন্য সেই মিনি ফ্যানগুলো পাওয়া যায়, ওইগুলো নিল, ওদের ওইগুলো খুব পছন্দ। এই যে হোটেলটা এদিকে। ও ওইদিকে তো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হেজি আসছে কেন? ছবি আমারও তাই হচ্ছে। চলো এবার আমরা ডিনার করবো।
তাড়াতাড়ি আরে ওইখানে বসে আমি খাইয়ে দিই কুট্টুসকে। কোথায় বসে? ওইখানে কোথায় বসবি? এদিকে বস। কে ননি বুড়ি? নালিগুড়ি কে? আচ্ছা এটা কে? এটা আজকে ডিনারে আমরা নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন। রাইসটা একটু অন্যরকম ছিল, আমরা যেরকম বাড়িতে করি ওরকম নয়। ওরা ফ্রাইড রাইসটা একটু পোলাওয়ের মতন করেছিল, তবে টেস্ট খারাপ নয়, ভালোই লেগেছে। সাথে চিলি চিকেন ছিল, চিলি চিকেনটার টেস্ট ভালো ছিল। এটা দাদাকে দিয়ে দাও। এ দাদা এটা নিয়ে দে ঢাল। হ্যাঁ ও একা খাবে, একা খেতে পারবি? ও একাই খেতে পারবে, তুমি নিয়ে। আজকে কুট্টুসো ডিনারে আমাদের সাথে রাইস চিলি চিকেনই খেলো। চলো আমরা ডিনার করে নিই। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।